হাই, আমি জয়শ্রী। আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এক্সারসাইজ করব। কিন্তু ভগবান বোধহয় চায় না যে আমি এসব করি। সেই 10টাতেই চোখ খুললো। আমার আগের দিন থেকেই কম্বল বেরিয়ে গেছে, এমনিই তো শীত কাতুরে আজ ঠান্ডা লাগছে রাত্রিবেলা করে, কি আর বলি। আর ঘুম থেকে উঠে না আমার একদম মেসি জিনিস কিছু পছন্দ হয় না। ওই জন্য সুন্দর করে আমি খাটটাকে গোছাই নিজের মনের মতো। মানে যবে থেকে আমি সব কিছু গোছানো স্টার্ট করেছি না, একটা আলাদাই শান্তি এসছে। খুব সহজে স্ট্রেস নিই না, কিছু না, মানে যা হবে দেখা যাবে। এরপর আমি চুলটাকে আঁচড়াচ্ছিলাম, কারণ আমি অয়েলিং করব। এই যে শীতকাল পড়লো আর আমার মাথায় যা ড্যান্ড্রফ হবে, যদি দুদিন অন্তর অন্তর শ্যাম্পু না করি না, মাথায় পুরো বকফুল জমে যাবে। তারপর রোদে দাঁড়িয়ে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, আর ব্রাশ করে উঠে আমি বসলাম এবার নিজের কাজ নিয়ে। এমনিই তো স্নান করি দেরি করে, তার মধ্যে আজকে শ্যাম্পু করার কথা ছিল, আমি সেটা ভুলে গেছিলাম, তাই প্রায় 2:30 মতো বেজে গেছে। এরপর ভর্তি ভর্তি করে হাতে মুখে পায়ে আমি ক্রিম মাখছি, কারণ এত ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, এমনিই ড্রাই, তার মধ্যে আরও ড্রাই হয়ে যাচ্ছে। আর আজকে তো টাইমটা যেহেতু শর্ট ছিল, আমাকে খেয়েই আবার বেরোতে হবে 3টের সময়, তাই হনুমানজিকে বলছিলাম যে আজকে তোমার চালিসাটা পড়তে পারলাম না, তাই একটু হনুমানজির কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম। এরপর আমাকে আলু ভাজাও করতে হতো, মানে আজকের দুপুরে ডাল ভাত আর আলু ভাজা। যেদিনকেই আমার স্নান করতে দেরি হয় সেদিনকেই আমি মনে করি যে আজকে আর হনুমান চালিসা পড়া হবে না। যদি আলু ভাজাটা করার না থাকতো তাহলে আমি হনুমান চালিসাটা পড়তে পারতাম। এরপর প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা, এবার খেতে বসবো আমি। খেয়ে উঠতে না উঠতেই দেখি 3টে বাজতে যায়, তাই রেডি হয়ে এবার যাই পড়াতে। আর তার সাথে আজকের ব্লগটাও এখানে এন্ড করলাম। বাই।